তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এটা আমার স্পিকার, কিন্তু এটা আমার স্পিকার কিন্তু নয়, ঠিক আছে। এটা রিকন কিট আমি পরিয়েছি। এটা হচ্ছে পি অডিও 3226, দেখে নাও, পি অডিও 3226। তো কাস্টমারের ডিমান্ড ছিল যে দাদা বিভিন্ন বারবার স্পিকার কেটে যাচ্ছে, তো তোমার এই রিকন কিট পরিয়ে দাও তোমার স্পিকার মতন যাতে পারফরমেন্স হয়। তো সেই জন্য এর মধ্যে আমি ঢুকেছি 1000 ওয়াটের আমার ভয়েস কয়েল, ইনার আউটার ভয়েস কয়েল দেখিয়ে দিচ্ছি। এই যে ইনার আউটার ভয়েস কয়েল 1000 ওয়াট। আর যেরকম আমার স্পিকারে যেরকম আপনারা দেখেছেন যে PA 1200 এই মডেলই, ঠিক আছে, পি অডিও এই মডেলই PA 1200। তো সেই মডেলেরই পেপারকন, সেই মডেলের ফর্ম রিং দেখতে পাচ্ছ। তো ওনাকে রিকন কিট করে দিচ্ছি। তো বাকি রিকন কিট করে দেওয়ার পর পারফরমেন্সটা আমি আপনাদেরকে বাজিয়ে শোনাবো, ঠিক আছে। তো কেমন পারফরমেন্স আপনারাই বলবেন। তারপরেও যদি কারো কাছে 3226 স্পিকার আছে, তো আপনারা যদি ডিজে পারপাসে কাজ করাতে চাইছেন বা ডিজে পারপাসে আপনারা যদি ব্যবহার করতে চাইছেন, তাহলে পিওডে যদি আছে স্পিকার না বিক্রি করে আপনারা ঠিক কম বাজেটের মধ্যে রিকন কিটটা চেঞ্জ করে স্পিকার বিন্দাস ভাবে আপনারা ব্যবহার করতে পারেন ডিজে পারপাসের জন্য। স্পেশালিটি আমার যে কাজ হয় ডিজে পারপাসের জন্য, নট প্রোগ্রাম পারপাসের জন্য কিন্তু আমার কাছে সেরকম ভালো কিন্তু কয়েল অ্যাভেলেবেল নেই, অ্যাভেলেবেল হবে পরে। কিন্তু বিশেষ করে এখন সব জায়গায় ডিজে পারপাসটা একটু বেশি, সেই জন্য আমি ডিজে পারপাসে একটু বেশি কাজ করি, বুঝতে পেরেছেন। এইসব কয়েলের ডিজে পারপাসের জন্য বেস্ট, বুঝতে পেরেছেন। টিকিও ভালো, বেস কোয়ালিটিও ভালো আছে। তো দেখতে পাচ্ছ কাজটা করে দিয়েছি কিভাবে, দেখেন ভালো হবে সিল কিভাবে করেছি। আর এদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, দিলে আপনারা বুঝতে পারবেন। তো এদিকে দেখুন কাজটা যে করে দিয়েছি, দেখে দিন ভালোভাবে নিট ভাবে, দিলে বুঝতে পারবেন। কাজে করে দিয়েছি, দেখেছো পুরো মেশিনের মতন আমি পুরো কাজ করে দিয়েছি কি ভালোভাবে, দেখে নিন। যেরকম অন্যান্য স্পিকার অডিওটো নিটি এগুলো পি অডিও বা আপনার সুইটন কিউন যেরকম সেরকমই কাজ করে দিয়েছি এটাকে। তো আমার স্পিকার যেরকম কাজ হয় সেভাবে ওনাকেও কাজ করে দিয়েছে, ঠিক আছে। এদিকে কোনো আলাদা ভাবে কোনো স্পেশাল ভাবে যে কাজ করে দেবে সেরকম নয়, কিন্তু আমার কয়েল ঢুকেছি। এরপর একে আমি গান চালাচ্ছি একটা CA20-তে, পার চ্যানেলে একটা ফেলেছি আমি। জাস্ট একটা ভোজন চালিয়ে আপনাদেরকে পারফরমেন্সটা শোনাবো, বেস কোয়ালিটি কেমন আপনারা জানবেন। কিন্তু আরেকটা কথা, যে পি অডিও 3226 স্পিকার আছে না, তার মধ্যে ইউজ করা হয় ফ্ল্যাট ওয়্যার ভয়েস কয়েল। তো আমি বলে দিই তার মধ্যে ভোকাল কোয়ালিটি ভালো আসবে, কিন্তু ব্যাস কোয়ালিটি আপনার আসবে না, বুঝতে পেরেছেন। ভালো দেখতে পাবেন না, ভোকাল পাবেন আপনার 80% ভোকাল পাবেন, 20% বেস পাবেন। তাদের সেইভাবে কিন্তু পি অডিও কোম্পানি 3226 এইভাবে ভয়েস কল লাগিয়ে দেয়, বুঝতে পেরে গেছেন। কিন্তু স্পেশালিটি কোম্পানি বলে যেটা প্রোগ্রাম পারপাসের জন্য বেস্ট, লাউডের জন্য বেস্ট। আপনারা জানেন যে পি অডিও স্পিকার লাউডের জন্য বেস্ট, ডিজের জন্য এতটা খাস কিন্তু নয়। তো তার জন্য কাস্টমারের ডিমান্ড, যে কাস্টমার এখন ডিজে পারপাসের জন্য কাজ কাটছে, সেই জন্য ওনাদেরকে ওখানকার আশাপাশি কাস্টমার অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে দিচ্ছে, কোথায় ফ্ল্যাট ওয়্যার দিয়ে দিচ্ছে, ঢাই করে চলে যাচ্ছে। তার জন্য আমার কাছে পুনরায় আবার নতুন করে রিকন কিট করে নিচ্ছে। তো এবার আমি গানটা প্লে করছি, আপনারা শুনবেন, ঠিক আছে। প্লে করেছি, এবার শুনুন। আমি টিউটারটা বন্ধ করে দিব, এখান দিকে টিউটার টোটাল বন্ধ, খালি স্পিকার বাজবে। পারফরমেন্সটা দেখবেন, ঠিক আছে। আরো গেম খাবে। তো বন্ধুরা আপনাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই বিএমওডি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা প্রায় রাত অনেক হয়ে গেছে, তো কাজ চলছে। তো আমি আপনাদেরকে একটা ডিফল্ট জিনিস দেখাচ্ছি। এই যে সুইটন পিটি 1800 ওয়াট, ঠিক আছে, 18 ইঞ্চি 1800 ওয়াট যে সুইটন কোম্পানির স্পিকার আছে, এটা কিন্তু সুইটন কোম্পানির অরিজিনাল কয়েল নয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি একটা মিস্ত্রি কয়েল করেছিল, যাই হোক।
তো তার যে কয়েল লাগিয়েছে এই দেখো, হাতে উঠালে মোটামুটি কয়েল বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ? দেখো আমি এখনই জাস্ট ছাড়লাম, মানে হাত থেকেই কয়েল বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ? তো এই ধরনের যদি আঠা দেয় তাহলে কয়েল কি ধরবে বলো দেখি? টেম্পার আছে আঠা, দেখো দেখি। আর তারপরে একজন আমাকে বারোহামি দেখে কমেন্ট করেছিল যে তাহলে কি দাদা তোমার স্পিকার কি টন চিপ দিয়ে সেটিং করা থাকে? তাহলে বলি দি ভাই, এক বস্তা সিমেন্টের দাম হচ্ছে, ঠিক আছে, 50 কিলো সিমেন্ট থাকে একটা বস্তায়, তার দাম হয় 400 টাকা, 450 টাকা, হাইয়েস্টলি ভালো কুচবি করো 500 টাকার মধ্যে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এক বস্তা সিমেন্ট। কত কিলো? না 50 কিলো। আর আমাদের 1 কিলো আঠার দামটা কত জানো তো? এটা কি জানো? তোমার 1 কিলো আঠার সমান তোমার 5 বস্তা সিমেন্ট হয়ে যাবে, এটা বুঝলে তো? এটা মনে রাখবে, 1 কিলো আঠার সমান 5 বস্তা সিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো এই আঠাটা যে লাগিয়েছে, এই যে আমি কেন বলি, এই যে দেখো এই আঠাটা দেখতে পাচ্ছ, দেখো হাতে উঠে আসছে, দরকার নেই, কিছু দরকার নেই, দেখো হাতে উঠে আসছে, দেখছো? এই দেখো গ্লুগান আমার দরকার নেই, দেখো ভালো করে দেখে নাও, হাতে উঠে আসছে। আমার এয়ার গান তো আমার দরকারই নেই, বুঝলে? হট এয়ার গান আমার দরকারই নেই, এই দেখো হাতে উঠে আসছে, দেখো দেখতে পাচ্ছ? এবার কথা হচ্ছে বাকি, এখানে আরেকটা আমি স্পিকার দেখাবো যেটা আমার ফিটিং হয়েছিল, একজনের রিকনকিট করানোর জন্য এসেছিল কিন্তু তাদের স্পাইডারটা লাগেনি, ঠিক আছে? তো সেই জন্য একটু ডিফল্ট হয়েছিল, আমি খুলে দিয়েছিলাম। তো এই যে দেখো এটা হচ্ছে আমার আঠা, আমার কাজ করা আঠা, ঠিক আছে? তো একবার আমি স্ক্রুড্রাইভারটা নিচ্ছি, এই যে স্ক্রুড্রাইভারটা নিয়ে নিয়েছি। এবার আমি বলি আপনাদেরকে, তো এটা তো দেখেছিলাম, এটা তো এমনি দেখো, এই দেখো খুলে যাচ্ছে, এটা এমনি, দেখতে পাচ্ছ? এমনি বেরিয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছ? চোখের সামনে লাইভ দেখাচ্ছি, দেখে নাও, ঠিক আছে? অন ক্যামেরাতে আমি দেখাচ্ছি, খুলে যাচ্ছে। এবার এইটা বলো, সেটা তো আমি হাতে টেনে দিয়েছিলাম। এবার এইটা, এই যে স্ক্রুড্রাইভার দেখো মেরেছি, দেখো দেখি খুলছে, এই দেখো দেখতে পাচ্ছ? ভালো করে চোখ দিয়ে দেখো, আঠা উঠছে, দেখো দেখি। এটা এমনি আঠা ইউজ করা হয় না ভাই, ঠিক আছে? তোমরা যে সবসময় বলে স্পাইডার উপরে রিং 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 করো না ভাই, আমি বলি তোমাদের কত ক্ষমতা আছে, তোমরা বাজিয়ে তোমার স্পাইডার উপরে দাও দেখি, আমি দেখে নিব, বুঝতে পারলে? আজকে লোক 3 বছর 3.5 বছর স্পিকার ব্যবহার করছে, আজ পর্যন্ত আমার একটাও স্পিকারে, দোকানের কসম কে, প্রোডাক্টের কসম কে বলছি, প্রোডাক্টের দিব্যি কে বলছি, আজ পর্যন্ত একটা আমার স্পাইডার উপরের কমপ্লেন নেই, বুঝতে পারলে? কারণ সেইভাবে আঠাটা ইউজ করা হয়। বারবার বলি যে ভাই ও রিংটা শোর জন্য অনলি দেওয়া থাকে, কিন্তু যে আঠাটা আমরা ইউজ করি না, সে আঠাকে তুমি নরম করে দিবে, এত ক্ষমতা হয়ে গেল। আর এই আঠা দিলে তোমার রিং কি, কোনো রিং ফিং কিছুই কাজ করবে না। স্পাইডার কয়েলটাকে যে ব্যালেন্স করবে, যখন 4 সাইডে আঠা দিয়ে যখন অ্যাডজাস্ট হয়ে পুরো বসে থাকবে, তখনই গিয়ে কয়েলটা ব্যালেন্স করবে, বুঝতে পেরে গেছো? আর 4 সাইডে তোমার যদি স্পাইডার আঠা দিয়ে যদি না বসানো হয়, তাহলে কি করে কয়েল ব্যালেন্স করবে? এই জিনিসটা বুঝতে হবে, বুঝতে পারলে? খালি রিং দিয়ে কি কয়েল ব্যালেন্স হয়ে যাবে? নি, পসিবলই নয়। বা খালি আঠা দিয়ে চাপিয়ে রাখবে, সেটা গ্লুর টেম্পার। গ্লুর টেম্পার কোনোদিন, মানে এই যে গ্লু যেটা আমি ইউজ করি, এর টেম্পার শেষ হবে না, কয়েল উড়ে চলে যাবে, টেম্পার শেষ হবে না। এটা কত ডিগ্রিতে এই গ্লুটা কাজ করবে জানো? বলো দেখি। আমি হট এয়ার গান ভাই, হট এয়ার গান মারবো, বুঝতে পারলে, তবুও কিন্তু এ তরল হবে না, বুঝতে পারলে? হট এয়ার গান পুরো গরম মারবো, তরল হবে না, পেপার পুড়ে চলে যাবে, কিন্তু এ হট করে তরল হয় না, বুঝতে পারলে? এতটাই হাড্ডিগুলো, এটা নর্মাল ভাববে না, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এগুলা। এই যে দেখতে পাচ্ছ কয়েল করে দিয়েছে, পয়সা তো নিয়ে নিয়েছে, কাস্টমার কাছে পয়সাটা তো নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? যে মিস্ত্রি কাজ করবে পয়সা তো নিয়ে নিয়েছে, কিন্তু আজকে এই কাস্টমারটা ঝাড় খেয়েছে, বলো দেখি। একটা কয়েল করতে কত টাকা নেই? 1800 ওয়াটের, বলো তো, বুঝতে পারছো? 130 ওহম কয়েল লাগে, তাহলে ঝাড় খায়নি, বলো দেখি? দুটো স্পিকারের পরিস্থিতি হয়েছে, বাকি কতগুলো হয়েছে সেটা বলতে পারবো না, সেটা পরের কথা বাদ দাও, কিন্তু এইভাবে কাজ করে দিচ্ছে, বুঝতে পারলে? এই দেখো, খালি আঠা খালি লাগিয়ে দিলেও হবে না, বুঝতে পারলে? এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো দেখো, এই যে ভিডিও আসছে, এগুলো কি বলো দেখি? এগুলো আঠা, তো এগুলো বুঝতে হবে, ঠিক আছে? এগুলো আগে বুঝো, তারপরে গিয়ে কমেন্ট করবো। বিএমওডি যেটা দেয় সেটা জেনুইন জিনিস দেয়, তারপর সেটা বলে, তা না হলে সেটা বলে না। তোমরা যে জিনিসগুলো আমি বলি, আমি বারোহীর মতন কথা বলি, বাদ দাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কথা হচ্ছে কি, আমি যে জিনিসটা দিচ্ছি আমি সেটাই বলছি, বুঝতে পারলে? দুটোই তো তোমাদের, দুটো আঠা তো আমি তফাৎ দিয়ে দেখালাম, দেখো দেখি, দেখো এই আঠা এবার তুলে দেখো দেখি, দেখতে পাচ্ছ? তোমাদের চোখের সামনে দেখো, আমি মারছি, দেখলে ছিঁড়ে চলে যাবে এবার, কিন্তু সে উঠবে না। এই জিনিসগুলো বুঝো হবে, ঠিক আছে? তো বাকি কিছু বলবো না, যে জিনিসটা আমি কিন্তু দিই সেটা আমি জেনুইন দেখাই লোককে, বুঝতে পারলে? আদার্স আর কিছু না। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি, ঠিক আছে?